নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমাদের কান্দিতে এখন বইমেলা চলছে। আমি বইমেলাতেই যাব, আর আমাদের যোগালয় আজকে বইমেলায় পারফরমেন্স করবে তাদের যোগা দিয়ে। তো সেটা দেখার জন্য দিদিমণি আমাকে যেতে বলেছে। তো সব কিছু মিলিয়ে বই কেনাকাটা করব, প্রোগ্রাম দেখব, মেলায় একটু ঘুরবো, বইমেলায় এইসবের জন্য আমি আজকে বইমেলা যাচ্ছি। আমি আমার বাড়ি থেকে একাই যাচ্ছি, কারণ আমরা যোগালয়ের সবাই একসাথে যাব সেই জন্য। তো আমরা টোটো করে বইমেলা চলে এলাম, আর রূপসীদি আর আমাদের সব থেকে সিনিয়র দত্ত কাকিমা, ওকে তুলে নিয়েছি, যোগালয়ের সব থেকে সিনিয়র। তো চলে এসেছি বইমেলাটা হচ্ছে ঠিক কাঁদি পৌরসভার সামনেই হ্যালিফক্স মাঠ আছে, সেই মাঠের ওপর। বইমেলাটা বেশ কয়েকদিন চলবে। বইমেলার মধ্যে বইয়ের স্টল তো থাকবেই, ধরুন যেহেতু বইমেলা, তাছাড়াও একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো প্রত্যেক দিন বইমেলার এই মঞ্চে কাঁদির কোনো না কোনো সাংস্কৃতিক সংস্থা অনুষ্ঠান করছে। তার সঙ্গে আজকে আছে আমাদের যোগালয়ের অনুষ্ঠান। এই যে আমাদের যোগা বান্ধবীরা সব চলে এসেছে। তো চলুন সবাই মিলে মেলায় ঢুকি। বইমেলায় বই কেনাকাটা তো করবই, তো প্রথমে একটু প্রোগ্রামটা দেখে নিই, সন্ধ্যাবেলায় যে প্রোগ্রামগুলো হয় সেটা দেখে তারপর লাস্টে বই কেনাকাটা করবো। আমাদের দিদিমণির অক্লান্ত পরিশ্রমে এই যোগালয় একটু একটু করে এখন অনেক বড় হয়ে গেছে। কাঁদির অনেক অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছে আমাদের এই যোগালয়। তা আজকের এই বইমেলার বড় প্ল্যাটফর্মে কিন্তু আমাদের যোগালয় উপস্থিত, এর জন্য আমরা গর্বিত। প্রথমে বইমেলা ঢুকে পরিবেশটা এত ভালো লাগছে, দেখুন আপনাদের একবার ঘুরিয়ে দেখায় ক্যামেরাটা। খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর করে সাজানো, একদম মানে বইয়ের স্টল দিয়ে দিয়ে এত ভালো লাগছে। আর ছোট ছোট কিছু বইয়ের স্টলের ওপর ক্যাপশন লেখা আছে, সেগুলো আমি পরে আপনাদের দেখাচ্ছি লাস্টে যখন বই কিনবো। কথাগুলো এত সুন্দর, এত যুগোপযোগী। সত্যি এখনকার ছেলেমেয়েরা তো মোবাইল ছাড়া কিছুই জানে না। আমরাও কিন্তু ছেলে মেয়েদের সঙ্গে তাই হয়ে গেছি, আমরাও অবসর পেলেই মোবাইল নিয়ে বসে পড়ছি। বই জিনিসটা কিন্তু আর আমাদের মধ্যেও নেই, আমাদের ছেলে মেয়েদের মধ্যেও নেই। বাচ্চাগুলোর মধ্যে এখন বই নেই, মোবাইল নিয়ে খাওয়া দাওয়া, মোবাইল নিয়ে গেম খেলা, এইসবই ওদের মধ্যে আছে। এখন পড়াটাও মোবাইল ভিত্তিক হয়ে গেছে। তাই বইয়ের যে কত দরকার সেই সমস্ত ছোট ছোট কথাগুলি কিন্তু লেখা আছে, খুব ভালো লাগছে। দেখবেন, আমি পরে আপনাদের দেখাচ্ছি, এখন একটু প্রোগ্রামটা দেখাই। দিদিমণি তুমি টেনশনে আছো নাকি? না না, টেনশন হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে টেনশন। সোনার ফসল সোনার কমল ঘটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ভেঙে গাছে গাছে নাচে। কোথায় জলে মরাল চলে, মরালে তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচে রে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমি এখন গ্রিন রুমে চলে এসেছি যোগালয়ের সদস্যদের সঙ্গে একটু দেখা করতে। এই দেখো, এই টাকা সুন্দরী। এই যে অঞ্জু, খুব হাসি খুশি, খুব ভালো মেয়ে, প্রত্যেকেই খুব ভালো। চলুন ওদের দেখা করে আবার প্রোগ্রামে চলে যাই। এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে একটা বিষয় জানা দরকার যে কাঁদি মিউনিসিপ্যালিটি, কাঁদি পৌরসভা, আজকে আমি সভাপতির দায়িত্বে আছি। আমার ডান পাশে আমার শিক্ষক, আমার পৌর সদস্য দেবল দাস মহাশয় আছেন। একটা সময় এই কাঁদি পৌরসভার চেয়ারম্যানের আসন অলঙ্কিত করেছিলেন 1906 সালে। আজকে যার গান আপনারা শুনলেন, ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের বাঙালির কাছে খুব গর্বের গান, খুব সুন্দর গান, সেই ডিএল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের, তারই গাওয়া এই গানটি আজকে মঞ্চে উপস্থাপিত হলো কাঁদি পৌরসভার সামনে। এই পৌরসভা মুর্শিদাবাদ জেলার মধ্যে অত্যন্ত প্রথম পৌরসভা এবং প্রাচীন পৌরসভা, যার জন্ম 1869 সালে। এবং যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসন ছিল, এই 1906 সালে এই পৌরসভার দায়িত্ব
ভার অর্পণ ছিল এখানকার এসডিও তথা দ্বিজেন্দ্রলাল রায় অর্থাৎ ডিএল রায়, যার গান আজকে আমরা এই মঞ্চে শুনলাম। তাই এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে এটা বলার জন্য আমি মঞ্চে আরও এলাম। কাঁদি পৌরসভার চেয়ারম্যান শ্রী জয়দেব ঘটক মহাশয় বললেন যে ধনধান্যে পুষ্পে ভরা এই গানটি যার লেখা অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় আমাদের কাঁদি পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং এখানকার এসডিও ছিলেন। এই কথাটা সত্যিই আমি জানতাম না। কাঁদিবাসী হিসাবে সত্যিই আমাদের এটা গর্ব করার মতো একটা বিষয়। চলুন এবার আবার স্টেজে চোখ রাখি, এখন আমাদের যোগালয় পারফরমেন্স করবে। তো কর্মকর্তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের যোগালয়ের পক্ষ থেকে জানাই। তো আজ যেটা করবো আমাদের যোগালয় কি, তো যোগালয় আমাদের এখানে যোগ ব্যায়াম প্রাণায়াম এগুলো আমি করি। তো এখানে নানান বয়সের মহিলারা আছে, বাচ্চারাও আছে। তো একদম 7 থেকে এখন পর্যন্ত 70 পর্যন্ত আছে যোগাসন করে। তো তাদেরই কিছু ভঙ্গিমা এখানে দেখানো হবে। তো যাই হোক, প্রথমে শুরু করব, কথা বলাবো না। যোগালয়ে ছোট থেকে বড় প্রত্যেকেই আমরা ব্যায়াম করি একসাথে। ছোট বলতে মানে সেই 8 থেকে 80 বলে না, তাই আর কি। 80 ঠিক নয়, 8 থেকে আমাদের 70 বছর বয়সী মহিলারা যোগালয়ে আছে। তো প্রত্যেকেই কিন্তু খুব ভালো। যোগালয় কিন্তু আমাদের পরিবারের মতো। এখানে সবাই আমরা একসাথে থাকি, হাসি আড্ডা হুল্লোড় সে তো আছেই, তার সঙ্গে তো যোগা আছেই। যোগাটাই তো মূল জিনিস। তাই যোগা করলে যেমন শারীরিকভাবে সুস্থ হওয়া যায়, মানসিকভাবেও কিন্তু সুস্থ হওয়া যায়। এটা আমাদের দিদিমণি সবসময় বলে। আমাদের দিদিমণি বুলটি ঘোষ খুব মিশুকে স্বভাবের, যার জন্য আমাদের সব আবদার মেনে নেয়। আর যোগালয়ে এত সদস্য আছে, প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো দিন কোনো প্রোগ্রাম থাকে। তো আমরা সকাল বিকেল যোগা করি, আর সন্ধেবেলায় একটু খাওয়া দাওয়া প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো দিন হয়ই, এটাও আছে। তো যারা যোগা করবেন ভাবছেন বা আমাদের মতো এই হাসি হই হুল্লোড়ে কাটাবেন জীবনটা, তারা কিন্তু আমাদের যোগালয়ে অবশ্যই চলে আসতে পারেন। আমরা কিন্তু যেমন শারীরিকভাবেও সুস্থ হচ্ছে, তেমনি মানসিকভাবেও কিন্তু আমরা সুস্থ হচ্ছি। কারণ এখন কিন্তু সবাই মানসিকভাবে রোগগ্রস্ত। সেটা কিন্তু আমাদের এই যোগালয়ে এলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা খুশিতে থাকি যোগালয়ে। আর দিদিমণি তো খুবই ভালো স্বভাবে। চলুন ওদের যোগাগুলো দেখি। ওদের যোগাগুলো যে সবার তুলতে পারছি তা নয়, ভিডিও অত করলে আপনাদেরও একঘেয়ে লাগবে, আমারও ভিডিওটা মানে দেখতে ভালো লাগবে না, বড় হয়ে যাবে। তাই কিছু কিছু জনের পারফরমেন্স দেখালাম। ওরা প্রত্যেকেই যারা স্টেজে আছে পারফরমেন্স করেছে, কিন্তু প্রত্যেকের ভিডিও আমি ক্যাপচার করতে পারছি না বা দিতে পারছি না। তাই তোমরা কিন্তু কেউ রাগারাগি করো না, আমি তোমাদের যতটা পারলাম ভিডিও দিলাম। এবার দেখুন ওরা একটা পিরামিড করবে। পিরামিডটা কিন্তু অসাধারণ লেগেছে আমার, দেখুন কি সুন্দর করেছে। তো এই পিরামিডের পর ওদের আবার এই যোগা ফিগার অনুযায়ী নাচ আছে। তো তার আগে চলুন আপনাদের একটা মজার জিনিস দেখায়, যেটা দেখলে আপনাদের ভীষণই ভালো লাগবে। আবার শুনতে পান মুরগির ডাক। আবার হয়তো দেখতে পায় যে দ্বার কাক সেরকম শব্দ করে। জল থেকে শুনতে পায়, মানে হাঁস যে চড়ে আর কি, তাদের মধ্যে থেকে। আবার দেখি যে ছাগলের চাষ করে একটা চাষি, তাদের বাড়ি থেকে বেরিয়ে আসছে কতগুলো ছাগল, তাদের মধ্যে থেকে একটা ডেকে উঠল। যিনি হরবোলা করলেন উনি আমাদের ম্যাডামের হাজবেন্ড। কি ভীষণ সুন্দর করেন বলুন। হরবোলা অতগুলো প্রচুর করেছেন উনি, অতগুলো তো শোনাতে পারলাম না। এই সময় আমার আবার ক্যামেরাটা কাজ করছিল না, যার জন্য আমি অনেক কিছু আপনাদেরকে শোনাতে পারলাম না। তো এবার লাস্ট যে ফিগারগুলো নাচের সঙ্গে যোগার ফিগার, সেগুলো ওরা পারফরমেন্স করছে। আপনারা দেখুন, বেশ ভালো লাগবে। তো এটা কিন্তু মিউজিকের তালে তালে হচ্ছে। আমি তো মিউজিকটা দিতে পারছি না, যদি আবার কপিরাইট পড়ে যায়। তো এবার যোগার প্রোগ্রাম আমাদের শেষ হলো। এবার আমরা একটু চা খাবো।
দিদিমণিও একটু রিলিফ পেলো। দিদিমণি একটু চাপে ছিলেন আর কি, যে এত বড় একটা প্ল্যাটফর্মে যোগা করছে আমার মেয়েরা, তো বললো চলো এবার একটু চা খেয়ে একটু ফ্রেশ হয়ে মাইন্ডটা ফ্রেশ করি, তার জন্য চা খাচ্ছি, গুড়ের চা। ওরা বলছে খুব সুন্দর টেস্ট, দেখি কেমন লাগে চাটা। তা আমি, অনুরূপা আর দিদিমণি তিনজনে চা খাচ্ছি। চাটা কিন্তু দারুণ ছিল, মনে হচ্ছে এই চাটা আবার খাওয়ার জন্য আমাদেরকে দুদিন আবার আসতে হবে বইমেলায়। সত্যি কি ভালো লাগলো চাটি খেয়ে। এবার চলুন কিছু বই দেখি, যদি কিছু কেনাকাটা করা যায়। মানিক গল্প সমগ্র, মানিক বন্দ্যোপাধ্যায় আমার আবার খুব প্রিয় লেখক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সব থেকে প্রিয় আমার, তো ভালো লাগে খুব। মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্রের বইগুলো ভীষণ পড়তে ভালো লাগে। তো আমি একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের বই নেবো ভাবছি, দেখি। দেখুন স্টলগুলো কি সুন্দর সাজানো আছে, দেখেও খুব ভালো লাগছে। প্রচুর বই, প্রচুর বইয়ের সম্ভার। এবার যেন বইমেলাটা মনে হচ্ছে বেশি বড়, প্রত্যেক বছরই হচ্ছে, এবার যেন বেশি বড় লাগছে আমার বইমেলাটা। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্রটা আমার পছন্দ হয়েছে, এটা নিচ্ছি। আর এখানে শরৎ রচনা সমগ্রটা ভালো লাগছে, দেখি কি রকম গল্প আছে। এখানে গল্প আছে, উপন্যাস আছে, শুধু গল্প নয়, আবার নাটক আছে। আর একটা দেখি বই শরৎচন্দ্রের। আমি শরৎচন্দ্রেরও একটা বই নিলাম, ছোট গল্পের বই, আর ওদিকে মানিক বন্দ্যোপাধ্যায় নিলাম। এবার অন্য স্টলেও কিছু বই নেব, দেখি। চলুন বই মেলাটা একবার ঘুরে দেখি, একটা স্টলেই সব কিছু নিলে তো আর হবে না। তা আপনাদেরকে যেটা বলছিলাম, যে ছোট ছোট কথাগুলো লেখা আছে, যে বই ভালোবাসার, বইয়ের প্রতি ভালোবাসা বা পড়ার যে আনন্দ। দেখুন, ভোরে উঠুক শীতের দুপুর, নতুন বইয়ের গন্ধে, কি সুন্দর না কথাটা। তো প্রত্যেকটা স্টলের উপরে উপরেই লেখা আছে এরকম কথা। এই দেখুন, মন মেতেছে এই খেলায়, বই কিনবো বই মেলায়, এরকম অতি সুন্দর সুন্দর কথা প্রত্যেকটা বইয়ের স্টলের উপরে লেখা আছে। আমার এগুলো পড়তে খুব ভালো লাগছে। তো প্রত্যেকটা তো আপনাদেরকে বলতেও পারছি না, ওইদিকে যেগুলো দেখে এসেছি, আর এইদিকে দু একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন স্টলগুলোতে প্রচুর বই আছে, প্রচুর প্রচুর, খুব ভালো ভালো বই এসেছে এবার। ওইদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা, তারপর বই কেনা, বই মেলাটা বেশ জমে উঠেছে এবারে, খুব ভালো লাগছে। তার সঙ্গে কিন্তু এই গুড়ের চাটা আমার মনটা খুব টানছে, জানেন তো। একটা ঠিক পোষায়নি, কিন্তু রাত্রি হয়ে গেছে, তাই আর খেতে পারলাম না। বেশি খেলে আবার অ্যাসিড হয়ে যাবে, তার জন্য 1 কাপ খেলাম। তবে চা খেতে আবার আসবো, 1 তারিখে আমাদের আবার ঠিক হয়েছে, 1 তারিখ আবার আসবো চা খেতে। এই দুদিন আবার ছেলের পরীক্ষা আছে, আসা যাবে না। এখানে লেখা আছে, যদিও আজ শীত কমেছে, বই মেলা আজ বেশ জমেছে। সত্যিই জমেছে কিন্তু বই মেলা। তো আমি, আমাদের কাঁদির একটা বই প্রকাশিত হয়েছে, বিকশিত, তো জাগো বাংলা স্টলে সেটা পাওয়া যাচ্ছে, তো সেটার জন্যই যাচ্ছি। এই যে চলে এসেছি জাগো বাংলা স্টলে, তো বইটা আছে, আমি নিলাম একটা, যে কাঁদির সব কিছু জানা যাবে বলে। বিকশিত বইটার নাম, এই বইটা আমি নিচ্ছি। তো মোটামুটি বই কেনাকাটা করলাম, ভালোই লাগলো, খুব ভালো লাগলো বই মেলা। আর এই বই মেলা আমরা বাইরে চলে এসেছি, এবার বাড়ি যাব, বেশ রাত্রিও হয়ে গেছে। চলুন এবার বাড়ি যাই। অনেক কিছু বই নিয়ে এলাম। অনেক বই নিয়ে এলে? বাবা, এই যে দেখি দেখি। সব দেখাবো, চলো ব্যাগটা রাখতে। এইটাই দেখো, আমাদের কাঁদির বই, বিকশিত। হ্যাঁ, বিকশিত। এবছর বের জাগো বাংলা স্টলে পেলাম, ওই টন বললো স্টেজে, দিয়ে দেখো কাঁদির সব কিছু জানতে পারবে। হ্যাঁ, এটা আর এটা শরৎ রচনা সমগ্র। সমগ্র, বাহ, এটা নিলাম। আর নিচ্ছি এই যে মানিক বন্দ্যোপাধ্যায় গল্প, আমার খুব সমগ্র। ভালো লাগে আচ্ছা। গল্প। বাহ, মানিক বন্দ্যোপাধ্যায় গল্প তো আমাদের অনার্সে এগুলোতে ছিল। বাহ। এই অনেক নিয়েছি মনে হচ্ছে। হ্যাঁ, অনেক নিয়েছি। আর
আর এইটা হচ্ছে সমরেশ মজুমদারের গর্ভধারিণী। এটা আরেকটা ছিল। আরেকটা এটা আমার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 5টি শ্রেষ্ঠ গল্প, পুরোগুলো খণ্ড ভাগ আছে। হ্যাঁ, এই বই তাহলে ভালোই লাগলো নাকি? আমার খুব ভালো লেগেছে বই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বইমেলার গল্প। তো আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।